এমনিতেই ভাইয়া বলছে মেজাজ খারাপ, তার উপরে বলে রাবিশ, মেজাজ চুঙ্গে উঠে গেল। মেয়েটির হাত ধরে সরাসরি ওদের বাসায় গেলাম। তারপর বললাম মা বের হও, চিৎকার শুরু করলাম। কিছুক্ষণ পর মেয়েটির বাবা মা বের হলেন। আমাকে তাদের মেয়ের হাত ধরা দেখে বললেন, এই ছেলেকে তুমি আমার মেয়ের হাত ধরে আসো কেন? আমি হা হা করে বললাম, চিৎকার করবেন না চৌধুরী সাহেব, আমি আজ থেকে এই মেয়ের ভাই, সেই হিসেবে বাসায় এসেছি, আমাকে আমার সম্পত্তি বুঝিয়ে দিন, আমি চলে যাব। চৌধুরী সাহেব বললেন মানে? আমি বললাম মানে হলো আপনার মেয়ে আমাকে পাবলিক প্লেসে বাইয়া বলেছে, সেই হিসাবে আমি তার ভাই, আর এই বিশাল সয় সম্পত্তিতে আপনার মেয়ের ভাগ আছে, সো আমি ভাই হিসেবে ওই সম্পত্তির দাবিদার। চৌধুরী সাহেব বললেন, এই ছেলে কি বলতো পাগলের মতন এসব? আমি বললাম আমাকে পাগল বলবেন না, আমার চৌধুরী ন্যায্য পাওনা আমার ফেরত দিন, আমি চলে যাব। চৌধুরী সাহেব বললেন, কিসের পাওনা তোমার? আমি বললাম এই বিশাল সম্পত্তির অর্ধেক আমার, নইলে আমি মামলা করব আপনার নামে। চৌধুরী সাহেব বললেন, কি তুই আমাকে মামলার বয় দেখাস? জানিস আমি কে? আমি বললাম আপনি যেই হন না কেন, আমি কাউকে বয় পাই না, আমি আমার অধিকার আদায় করেই ছাড়বো। চৌধুরী সাহেব বললেন, দেখো পাগলামি করো না, ভালোই ভালোই বলছি, আমাদের বাসা থেকে বেরিয়ে যাও, নইলে খারাপ হবে। তখন আমি বললাম, কি করবেন আপনি? ক্ষমতার অপব্যবহার আপনি করতে পারেন না চৌধুরী সাহেব, কিন্তু ন্যায় কখনো আটকাতে পারবেন না। এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। যদি চান আমি এই ভিডিওর দ্বিতীয় পার্ট বানাই, তাহলে আমার এই ভিডিওতে 30,000 লাইক আর 600 কমেন্ট